ষষ্ঠ শ্রেণীর গণিতের পৃষ্ঠা নাম্বার ৮৮, সুবর্ণপুরের বাঁশিওয়ালা। সুন্দর একটি গল্প আমরা এখানে শিখব। আমরা এই গল্পের মাধ্যমে অঙ্কের সুন্দর একটা নিয়মও শিখে ফেলব। এখানে বলেছে, এবার সুবর্ণপুরের বাঁশিওয়ালার গল্পটি পড়ো এবং রাখাল বালকের পুরস্কার কিভাবে ভাগ করা যায় তা বের করো। সুবর্ণপুরের বাঁশিওয়ালা। সুবর্ণপুর গ্রামে এক রাখাল ছিল, নাম তার বশির। বশির খুব ভোরে গরুর পাল নিয়ে মাঠে যায় আর সন্ধ্যা নামার আগেই বাড়ি ফিরে আসে। গ্রামের সবাই অবশ্য বশিরকে বাঁশি বাদক রাখাল হিসেবে চেনে, কারণ বশির অবসর পেলেই বাঁশি বাজাতো। নাম বশির, বাজাতো বাঁশি। অদ্ভুত সুন্দর তার বাঁশির সুর। দুপুরে গরুগুলো যখন মাঠে আপন মনে ঘাস খেতে থাকে, তখন বশির গাছের ছায়ায় বসে আর ঝুলি থেকে বাঁশি বের করে। বাঁশিতে ফু দিতেই বের হয়ে আসে জাদুকরি সব সুর। তখন পথ দিয়ে গেলে যে সুর শুনে দাঁড়াতে বাধ্য হয়। একদিন সুবর্ণপুরের রাজা ওই মাঠের পাশ দিয়ে যাচ্ছিলেন। সময়টা দুপুরের দিকে। প্রতিদিনের মতোই বশিরের গরুর পাল মাঠে চড়ে বেড়াচ্ছিল আর বশির আপন মনে বাঁশি বাজাচ্ছিল। রাজা বাঁশির সুর শুনে থমকে গেলেন। এত সুন্দর সুর আর কখনো তিনি শোনেননি। সাথে সাথে তিনি তার উজিরকে পাঠালেন, মানে মন্ত্রীকে পাঠালেন খবর আনার জন্য, তার রাজ্যে কে এত সুন্দর বাঁশি বাজায়। উজির বা মন্ত্রী বশিরকে নিয়ে রাজার সামনে আসলো। বশির তো ভয়েই শেষ। রাজার সামনে তাকে নিয়ে আসা হলো। সে ভেবে পাচ্ছিল না কি ভুল সে করেছে। রাজা তখন বশিরকে অভয় দিলেন, তার বাঁশির খুব প্রশংসা করলেন এবং পরদিন তাকে রাজ দরবারে এসে সবার সামনে বাঁশি বাজানোর জন্য আমন্ত্রণ জানিয়ে সেখান থেকে রাজা বিদায় নিলেন। বশির খুব খুশি হলো, কারণ সে রাজ দরবারে এর আগে কখনো যায়নি। কিন্তু পরক্ষণেই সে চিন্তায় পড়ে গেল, কারণ রাজ দরবারে যাওয়ার মতো তার কাছে ভালো কোনো পোশাক নেই, জুতা নেই, এমনকি দূরের পথ পাড়ি দেওয়ার জন্য কোনো গাড়ি বা বাহনও নেই। বশির মাঠ থেকে গরু নিয়ে দ্রুত তার বাড়িতে গেল। এরপর আশেপাশের প্রতিবেশীদের ব্যাপারটি জানালো এবং তাদের কাছে সাহায্য চাইল। একজন বুড়িমা এগিয়ে এলেন। তিনি বললেন, আমি তোমাকে একটা সুন্দর জামা বানিয়ে দেব, কিন্তু এর বিনিময়ে তুমি যা পুরস্কার পাবে তার ১০ ভাগের ১ ভাগ আমাকে দিতে হবে। বশির মনে মনে হিসাব করলো, আমি যদি ৫০টি স্বর্ণ মুদ্রা পাই তাহলে তাকে দিতে হবে ৫০ ভাগের, মনে করো যে ১০ ভাগের ১ ভাগ, তার মানে তাকে ৫টা কি দিতে হবে, স্বর্ণ মুদ্রা দিতে হবে। মাত্র 5টা। 50টা যদি পায়, 10টা পেলে একটা, 50টা পেলে অবশ্যই 5টাই হওয়ার কথা। এখন সে বশির কি করলো, বুড়িমার প্রস্তাবে রাজি হয়ে গেল। এখন আমরা যদি খেয়াল করি যে বশির যতগুলো স্বর্ণ মুদ্রা পাবে তার ১০ ভাগের ১ ভাগ বুড়িকে দিবে। এটা আমরা মনে রাখবো যে বুড়িকে কয় ভাগের কয় ভাগ দিবে, এটা মনে রাখবো। ১০ ভাগের ১ ভাগ বুড়ি পাবে। এরপর একজন মুচি এগিয়ে এলেন। তিনি বললেন, আমি তোমাকে এক জোড়া জুতা তৈরি করে দিব, কিন্তু এর বিনিময়ে তুমি যা পুরস্কার পাবে তার ১০ ভাগের ২ ভাগ আমাকে দিতে হবে। তুমি যদি 10টা পাও 2টা দিবে, যদি 50টা পাও তাহলে 20টা দিবে। এইভাবে তাহলে অবশ্যই এখানে যদি 50টা পাও তাহলে 10 ভাগের 2 ভাগ, 10টার মধ্যে 2টা, 20টার মধ্যে হবে 4টা, তার মানে 40টার মধ্যে 8টা আর 50টার মধ্যে 10টা। সুতরাং 10টা তাকে দিতে হবে। সব শেষে একজন ধনী ব্যক্তি এগিয়ে এলেন। তিনি বললেন, আমি তোমাকে খুব মজবুত একটা বাহন তৈরি করে দিব, কিন্তু এর বিনিময়ে তুমি যা পুরস্কার পাবে
তার 5/1 দিতে হবে। বশির মনে মনে হিসাব করলো, আমি যদি 50টি স্বর্ণমুদ্রা পাই তাহলে ধনী ব্যক্তি দিতে হবে মানে 5/1, 5টার মধ্যে একটা, তার মানে 10টার মধ্যে 2টা, তার মানে 50টার মধ্যে 10টা দিতে হবে। তার মানে বুড়িকে দিতে হবে 5টা, মুচিকে দিতে হবে 10টা, আর এই ধনী ব্যক্তিকে দিতে হবে 10টা, যদি 50টা পায় তাহলে। আচ্ছা, সেই হিসেবে পরদিন বশির নতুন জামা জুতা বাহন নিয়ে রাজার দরবারে গেল। রাজার অনুমতি নিয়ে সবাইকে বাঁশি বাজিয়ে শোনালো। রাজ দরবারে সবাই খুব খুশি হলো। রাজা খুশি হয়ে বশিরকে 100টি স্বর্ণমুদ্রা উপহার দিলেন। বশিরও এই উপহার পেয়ে খুশি হলো। তাহলে আমরা এতক্ষণে যে হিসাবগুলো করলাম, বুড়িকে দিতে হতো 50টা হলে 5টা দিতে হতো, তাহলে 100টা পেয়েছে, তার মানে তাকে দিতে হবে 10টা, আর মুচিকে দিতে হবে 20টা, আর ধনীকে দিতে হবে 20টা, কারণ এগুলোতে ছিল 50-এর হিসেবে ছিল, এখন ডাবল করে দিতে হবে। তাহলে বুড়িকে 10টা, মুচিকে 20টা, তারপরে ধনী ব্যক্তিকে 20টা। তাহলে এই 20, 20, 40, আর হলো ওই বুড়ির হলো 10টা, এই হলো 50টা স্বর্ণমুদ্রা তাকে সব দিতে হবে, আর 50টা তার কাছে মানে রাখতে পারবে। এই হলো আমাদের গল্প, আমরা জানলাম। এরপরে এখানে যে কাজগুলো আমরা এখন করব, তাহলে বশিরের কাছে কয়টা থাকবে? এই 100টা পেল, 10টা বুড়িকে দিল, 10টা 20টা মুচিকে দিল, 20টা ধনী ব্যক্তিকে দিল, তাহলে মোট দিল 50টা। 20, 20, 40, আর এই 10, মোট দিল 50টা, আর থাকলো 50টা। তার মানে বশিরের কাছে মাত্র 50টা থাকলো, আর 50টা স্বর্ণমুদ্রা তাকে দিতে হলো। এখন এই প্রশ্নগুলোর উত্তর তোমরা মানে নিজেরাই সমাধান করো। বুড়িমা কয়টি স্বর্ণমুদ্রা পাবে? মুচি কয়টি স্বর্ণমুদ্রা পাবে? ধনী ব্যক্তি কয়টি স্বর্ণমুদ্রা পাবে? বশিরের কাছে অবশিষ্ট কয়টি স্বর্ণমুদ্রা থাকবে? এটা তো আমরা একটু আগে এখানে করলাম। তাহলে এগুলো যদি আমরা সমাধান করি, তাহলে আমরা মুখে মুখেই তো উত্তর বলে দিতে পারবো। বুড়িমা পাচ্ছে 10টা, মুচি পাচ্ছে 20টা, ধনী ব্যক্তি পাচ্ছে 20টা, বশিরের কাছে থাকবে 50টা। কিন্তু আমরা কিভাবে এখানে অঙ্ক করে সমাধান করব সেটা আমরা এখানে শিখব। আমরা লিখব মোট স্বর্ণমুদ্রা 100টি, বুড়িমা পাবে 100-এর 10/1 বা 1/10। এখন এটা যদি কাটাকাটি করি তাহলে আমরা পাচ্ছি 10টি। এইভাবে মুচি কয়টি পাবে আমরা একইভাবে লিখব যে মোট স্বর্ণমুদ্রা 100টি, মুচি পাবে 100-এর 2/10, কারণ 10/2 সে নিবে। এখন আমরা কাটাকাটি করলে পাচ্ছি 20টি। এরপরে ধনী ব্যক্তি, মোট স্বর্ণমুদ্রা 100টি, ধনী ব্যক্তি পাবে 100-এর 5/1 বা 1/5। এখন যদি কাটাকাটি করি তাহলে পাচ্ছি 20টি। এখন এখানে উত্তর হলো 20টি। এখন দেখো বশিরের কাছে অবশিষ্ট কয়টি স্বর্ণমুদ্রা থাকবে, এটা আমরা বিভিন্নভাবে বের করতে পারি। আমরা এভাবে লিখতে পারি, বুড়ি, মুচি ও কামার পেল, তাহলে 10, 20 আর 20টি, কামার বা ধনী ব্যক্তিটি পেল 20টি। আচ্ছা, তাহলে এখানে মোট পেল 50টি। তাহলে বশিরের কাছে রইল 100 - 50 = 50টি, উত্তর 50টি। এটা এভাবে করতে পারি, অন্যভাবেও করতে পারি, তোমরা তোমাদের সুবিধা মতো ভাবে করবে। তাহলে এইভাবে আমরা এগুলো সমাধান করতে পারি। সেই সাথে এই ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।